কোনো কিছু করতে হলে তোমাকে যদি হিসাব দিতে হয়, এর থেকে বড় কষ্ট আমার মনে হয় না আর কিছু আছে। আর একার সংসারে জানো তো, কাউকে কিন্তু কোনো কিছুর হিসাব দিতে হয় না। খেতে গেলেও তোমাকে হিসাব দিতে হবে না, আর পড়তে গেলে তো হিসাব আরও দিতে হবে না। এমনও অনেক সংসার আছে যেখানে বাড়ির বউকে একটা ডিম ভেজে খেতে হলেও শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর খেতে হয়। যেখানে একটা মেয়ের কিনা খাওয়ার স্বাধীনতা নেই, সেইটা আবার কিসের সংসার? এমন সংসার থেকে বেরিয়ে আসা উচিত। তাতে লোকে যদি তোমাকে খারাপ ভাবে ভাবুক, লোকে খারাপ ভাবলে তোমার অন্তত কিছু যায় আসবে না, কারণ লোকে তোমাকে 2টা দিন খেতে দিবে না। আজ আমি তোমাদের সাথে কিছু কঠিন কঠিন কথা বলে ফেললাম, যাই হোক বাদ দাও। এটা ছিল নৃসিংহ চতুর্দশীর দিনের একটা ভিডিও। দেখো, আমার সিংহাসনে কিন্তু নৃসিংহদেবের কোনো পিকচার নেই, আর তাই আমি এখানে জগন্নাথ, রাধাকৃষ্ণ, গৌরনিতাই এদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম। আর হ্যাঁ, ওই দিন কিন্তু আমি উপবাস ছিলাম। আর ওই দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই আমি এখানে মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু পাতিয়ে ফেলেছি। দেখো, ভগবান চাইলে সব কিছুই সম্ভব। ভগবানের কৃপা যদি তোমার উপরে থাকে, তাহলে তুমি যে কোনো মুশকিলকেই আসান করে ফেলতে পারবে। তোমরা হয়তোবা জানো যে আমি ইদানিং কিন্তু কোনো উপবাস করতে পারি না, কিন্তু বিশ্বাস করো, আমি নৃসিংহ চতুর্দশীর দিন যে উপবাসটা ছিলাম, আমার একদমই কষ্ট হয়নি। আমি মনে করি এটা অবশ্যই ভগবানের একটা কৃপা। তার নামে ছিলাম, সেই কিন্তু আমাকে দেখেছে। জানো তো, ভগবানের কৃপা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তার কৃপা ছাড়া গাছের একটা পাতা নাড়ানোর সাধ্য কিন্তু আমাদের নেই। সকাল থেকে কিন্তু মন্দিরে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইখানে কিন্তু যজ্ঞও করা হয়েছিল, কিন্তু দেখো আমি যেতে পারিনি। তারপর আমি এই যে রাতের বেলা এসেছিলাম, আর এখানে এসে কিন্তু আমি অভিষেকও করিয়েছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।